এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ, কারণ তার কোনো জুতো নেই। তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই। লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই, আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই। তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই, তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো, আমার অন্তত দুটো পা আছে। তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8, যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া, ধন সম্পত্তি নয়। সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া, পরিতুষ্ট হওয়া। আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। তাহলে হবেন সত্যিকারের মুমিন, হবেন সত্যিকারের বিশ্বাসী, হবেন সত্যিকারের মুসলিম, সন্তুষ্ট থাকবেন। অনেকে এভাবে বলে যে কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে জন্ম থেকেই বানিয়েছেন স্বাস্থ্যবান, কিছু মানুষকে আল্লাহ সুস্বাস্থ্য দেন, আর কেউ জন্মায় অসুখ বিসুখ নিয়েই, হয়তো বংশগত কোনো রোগ, হার্ট ডিজিজ, কেউ বা জন্মায় বিকলাঙ্গ হয়ে। আল্লাহ কি অবিচার করছেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণে জুলুম করেন না। এটা একটা পরীক্ষা। আল্লাহ এক একজনকে এক এক ভাবে পরীক্ষা করেন। এরকম হতে পারে যে শিশু এখন জন্মাচ্ছে, সেই সময় মাসুম, নিষ্পাপ, তার কোনো দোষ নেই। আর পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28 যে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ কথাটা আবারও বলেছেন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9 যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে। এরকম হতে পারে যে পরীক্ষা নেওয়া হচ্ছে বাবা মার, এটা বাবা মার জন্য পরীক্ষা। এরপর আপনারা দেখবেন যখন কোনো মানুষের উপর বিপর্যয় আসে, সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি। যে লোকগুলো আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি, আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা। হতে পারে যে বাবা মা খুব ভালো মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হয়তো যাকাত দিয়েছেন, হজ পালন করেন, রমজান মাসে রোজা রাখেন, আল্লাহ তাদের একটা সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টে সমস্যা। সত্যিকারের মুসলিম, সত্যিকারের মুমিন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাদের পরীক্ষা করছেন। আরেকটা লোক যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশও করবে না, সে বলবে কেন, সে লাফালাফি শুরু করবে, আল্লাহর কাছে অভিযোগ করবে যে কেন আল্লাহ তাআলা আমাকে এমন বিকলাঙ্গ সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টে সমস্যা। আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি। পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি। যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন বিএ ডিগ্রি এক্সামিনেশন, যদি পাশ করেন তাহলে আপনি গ্র্যাজুয়েট, বিএ গ্র্যাজুয়েট ইন আর্টস। তবে যদি এমবিবিএস পরীক্ষায় পাশ করেন তাহলে গ্র্যাজুয়েট হবেন, নামের আগে ডক্টর বসাবেন, ডক্টর। কিন্তু এমবিবিএস পরীক্ষায় পাশ করা এটা বিএ পরীক্ষায় পাশ করার চেয়ে অনেক বেশি কঠিন। তাহলে পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বেশি।